আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে ইংরেজি বাক্য কিভাবে বড় করতে হয় তার উপরে ধারাবাহিক ক্লাস চলছে। আজকে ষষ্ঠ ক্লাস। ইতোমধ্যে তোমরা শিখে নিয়েছো রিলেটিভ প্রোনাউন দুই প্রকার, যথা সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন এবং অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। আজকে শুধু একটি বিষয় নিয়ে কথা বলবো। মনে রাখবে, সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন কখনো উজ্জ্ব রাখা যাবে না, কিন্তু অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব রাখা যায় তথা বাদ দেওয়া যায়। আমরা বুঝবো কিভাবে এটা অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন? বোঝার উপায় হলো, যখন সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং তার আগের নাউন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেই রিলেটিভ প্রোনাউন হবে অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। এখানে দেখতে পাচ্ছ আই মানে হলো আমি এবং বি ম্যান হলো অন্য কোনো ব্যক্তি। এখানেও একই অবস্থা, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং তার আগের নাউন আলাদা। এখানে আই হলো আমি এবং হিজ ব্যাগ হলো অন্য কোনো জিনিস। তাই এই রিলেটিভ প্রোনাউনকে আমরা বলবো অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, এবং এই অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়ার পর বাক্যগুলো কেমন হয় চলো দেখি। এখান থেকে আমরা যদি হোম এবং হুইজকে বাদ দিয়ে দিই, কেটে দেই, তাহলে আমাদের বাক্যটি দাঁড়াবে, দি ম্যান আই নো, যে লোকটিকে আমি চিনি, লস্ট হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটি হারিয়েছেন, আই স, যে ব্যাগটি আমি দেখেছিলাম। তাহলে এক কথায় আজকে আমরা কি শিখলাম? সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনকে কখনোই উজ্জ্ব রাখা যায় না, কিন্তু অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনকে উজ্জ্ব রাখা যায়। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।